সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি একটা ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠে চলে এসেছিলাম ছাদে, আর দেখো ছাদে উঠে এসে শান্ত স্নিগ্ধ সকালের একটা পরিবেশই আলাদা। তো দেখো এদিকে তারপর খেয়ে নিয়েছিলাম কিশমিশ ভেজানোর জলটা, আর আজকে জানো তো একটা আমন্ডও দিয়েছিলাম তার মধ্যে। তো তারপর চলে এসেছি আবারও ছাদে করে নিতে একটুখানি যোগাভ্যাস আর হচ্ছে তোমার শরীরচর্চা যেটাকে বলে। একটু করে নিয়েছিলাম প্রাণায়াম আর মানে নিজের শরীরের যত্ন, একটু মনের যত্ন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নেওয়াটা কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত। এতে আমাদের শরীর যেমন ভালো থাকে সেরকম কিন্তু আমাদের মনটাও সুস্থ থাকে। আর এদিকে দেখো সকালে ঘুম থেকে ওঠার পর সেসব বাসি কাজ তো আমাদের থাকেই, মানে সকালে ঘুম থেকে উঠে তো কাজের পাহাড় যেটাকে বলি আমি, তো সেই কাজের পাহাড়ের প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকে কখন কোন কাজটাকে আমি শুরু করব। এক এক সময় তো জানো মানে মনে হয় আমি কোন কাজটা আগে শুরু করব। তো এদিকে দেখো তো চারিদিকের মানে সকালে উঠে আগে কাজ কিন্তু হচ্ছে চারিদিকের বাসি আর কি দুয়ারে জল দিয়ে দেওয়া, দরজার মানে মেন গেট বা মেন দরজায় জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেওয়া, আর আমার বাড়ির চারপাশে যে বাউন্ডারিটা আছে সেটাকেও ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। দিয়ে এইবার ফ্রেশ হয়ে চলে এসেছিলাম চা করতে। তো চাটা করে নিয়েছি, চাটা খেয়েও নিয়েছি, নিয়ে এবার ঘর পরিষ্কারের কাজে হাত দিয়ে দিয়েছি। মানে এবার আস্তে আস্তে কিন্তু কাজের শুরু। সকালে ঘুম থেকে উঠে আমি কিছুদিন হলো যে একদম কাজে লেগে পড়ছি না। তো কাজে লেগে পড়ছি না, মেয়েটার স্কুলও এখন নেই, মানে কিছুদিন পর থেকে আবার সমস্ত কিছু শুরু হবে। তো তখন জানো তো যদি মানে শরীরচর্চাটার দিকে যাই, যোগাটার দিকে যাই না সকালে ঘুম থেকে উঠে, তাহলে কিন্তু আমাকে আরও সকালে ঘুম থেকে উঠতে হবে। তো দেখা যাক কতদূর কী করতে পারি। এখন যখন মেয়ের সকালের দিকে অতটা পড়ার চাপ নেই, অতটা স্কুলেরও যাওয়ার ব্যাপার নেই, তো সেই কারণে সকালটা তো বেকার নষ্ট করে লাভ নেই। তো যদি আমি শরীরচর্চার দিকে নিজেকে রাখতে পারি তাহলে কিন্তু লাভটা আমার নিজেরই হবে। তো দেখো এদিকে বিছানাটাও আমি গুছিয়ে নিলাম, আর ওই ঘরের বিছানাটাও আমি গুছিয়ে দিয়ে চলে এসেছি। তো তারপর চলে গিয়েছিলাম ওপরের ঘরে, ওপরের ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর মোছামুছি করে নেবো। আর জানো তো এই সিঁড়িটা ঝাড় দিতে দিতে না আমি মাঝে মধ্যে এই রেলিংটাকেও পরিষ্কার করে দিই, মাঝে মধ্যে বলতে সপ্তাহে একদিন হোক বা দুদিন হোক। তো এই রেলিংটাকেও একবার করে মুছে দিই, কারণ এর ওপরে যে একটা ধুলোর আস্তরণ পড়ে সেটা আর কি পড়ে থাকবে না। তবে এই রেলিংটা অতটাও ধুলো পড়ে না যতটা ওই আমার ব্যালকনির সামনের রেলিংটার মধ্যে ধুলো পড়ে। ওটার মধ্যে যদি তুমি পরিষ্কার করো আজকে, কালকে গিয়ে আর চিনতে পারবে না, মানে যেন মনে হয় পরিষ্কারই হয়নি, মানে আবার দেখবে ধুলো পড়ে গেছে, ধুলোর আস্তরণ পড়ে গেছে। আর আমাদের গৃহিণীদের কাজ হচ্ছে সকাল থেকে উঠে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ঘরের সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপটপ রাখা, একটা পরিপাটিভাবে গুছিয়ে রাখা। তো যেদিকটাই তাকাবে না, যেদিকটাই তুমি নজর দেবে না, দেখবে সেদিকটাই মলিন হয়ে আছে, সেদিকটাই ধুলোর আস্তরণ পড়ে আছে, সেটাই আর কি ব্যবহারের অযোগ্য মতো হয়ে আছে। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের প্রতিটা জিনিস, ঘরের প্রতিটা কোণা, ঘরের বিছানা থেকে নিয়ে শুরু করে ঘরের মধ্যে থাকা সুইচ বোর্ড আর মানে জামা কাপড় থেকে নিয়ে শুরু করে কাঁথা কম্বল সমস্তটাই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে পরিপাটিভাবে রাখাটাই হচ্ছে আমাদের গৃহিণীদের প্রধানতম কাজ। আর শুধুমাত্র কাঁথা কম্বল পরিষ্কার বা ঘর গোছানোই একটা গৃহিণীর কাজ নয়, এছাড়াও বাড়ির প্রত্যেকটা সদস্যের কখন কি দরকার, তার কখন কি লাগবে সেটা হাতের সামনে পৌঁছে দেওয়া, তার কি প্রয়োজন সেটাকে সেই প্রয়োজনটা শুনে সেই প্রয়োজন মতো কাজ করা, বা নিজের সন্তানের কখন কি প্রয়োজন তার খেয়াল রাখা, হাজব্যান্ডের খেয়াল রাখা, তার কি প্রয়োজন তার হাতের সামনে সমস্ত কিছু আর কি জোগাড় করে রাখা। এমনকি সে যখন অফিস বেরোচ্ছে বা কাজে বেরোচ্ছে বা ডিউটিতে যাচ্ছে তখন তার জিনিসপত্রগুলো হাতের সামনে গুছিয়ে রেখে দেওয়া, তার কি প্রয়োজন ওই মুহূর্তে সেটা খেয়াল রাখা, তাকে যথাসময়ে খেতে দেওয়া,
পরিবারের প্রত্যেকটা সদস্য এমনকি হাজব্যান্ডেরও ওষুধ কখন কে কোনটা খাবে সেটাকে মনে করিয়ে দেওয়া। নিজের সন্তান তো অবশ্যই তার ভালোভাবে টেক কেয়ার করা, তার যত্ন করা, তার কি প্রয়োজন তার কি প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় জিনিসের বায়না সেগুলোকে বন্ধ করানো। তো সমস্তটাই জানো তো একটা গৃহবধূর ওপরেই কিন্তু তার দায়িত্বটা বর্তায়। তো একটা মেয়ে থেকে একটা সুগৃহিণী হয়ে ওঠার এই যে একটা জার্নি, এটা কিন্তু একদিনে কখনোই সম্ভব ছিল না আর কখনোই সম্ভব নয়। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে করে নিয়েছিলাম আজকের টিফিনে চাউমিন। তো মেয়েটা বায়না করছিল যে মা অনেকদিন এগ চাও খাইনি, তো ওই এগ চাও করে দিয়েছিলাম আজকে একটু। তো এটাই আজকে আমি আর মেয়ে আর মনের বাপি খেয়েছি অল্প একদম। তো ও তো বেশি তেল খায় না, তাই ও প্রথমে একটু ছাতু মুড়ি খেয়ে নিয়েছিল। তো তারপর আমরা যখন এই চাউমিনটা তৈরি করলাম তো ওকে বললাম একটু খাবে, একটু খেয়ে দেখো না। তো ইচ্ছা হয় তো খেতে, সকলেরই মন চায়, তো বলছিল খাবো না। তো মেয়ে জোর করেই 1 চামচ কি 2 চামচ আর বাপিকে দিয়েছিল। তো খেয়ে বলছে ভালোই হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, তারপর টিফিন খেয়ে তার যে সমস্ত বাসনপত্র পড়েছিল সেগুলো মাজা ধোয়া করে নিয়ে আবার লেগে পড়েছি দেখো দুপুরের লাঞ্চের রান্নার দিকে। তো যে কথাটা বলছিলাম তোমাদের, যে একটা মেয়ে থেকে কিন্তু একটা সুগৃহিণী হয়ে ওঠার এই যে সময় পর্ব, এটা কিন্তু একদিনের নয়। এটা আমার ক্ষেত্রে বলছি না, প্রত্যেকটা হাউসওয়াইফ, প্রত্যেকটা গৃহবধূর ক্ষেত্রে বলছি। যখন আমরা এক বাড়ি থেকে আর একটা বাড়িতে আসি তখন কিন্তু আমরা একদম নতুন, তখন আমরা একদম আনকোড়া, কিছুই জানি না সংসার কি, প্রত্যেকটা মানুষের কিভাবে আলাদা করে খেয়াল রাখতে হয়, সেই সমস্ত কিছুই কিন্তু আমরা প্রথমে কিছুই জানি না। আস্তে আস্তে সময়ের সাথে শিখে নিই, আমরা সমস্ত কিছু আমরা রপ্ত করে নিই। আর আমরা যখন এক বাড়ি থেকে আর একটা বাড়িতে আসি তখন না জানি এত রান্না, না জানি এত ঘর গোছানো, না জানি এত ঘরের কাজ, না জানি সময়ের মধ্যে কাজ কিভাবে শেষ করতে হবে বুদ্ধি করে স্মার্টলি, সেগুলোও আমরা কিছু জানি না। আর এই সমস্ত সংসারের খুঁটিনাটি কাজ সমস্ত কিছুটাই কিন্তু আমরা আস্তে আস্তে রপ্ত করে নিই এই সংসারের মধ্যে থেকেই। সংসারের কাজগুলো মানে করতে করতেই তখন আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টও করি, যে কখন কোন কাজটা কিভাবে করলে আমার কাজটা আগে শেষ হবে, বা কখন কোন কাজটা কিভাবে করলে সেই কাজটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার থাকবে, কাজটা মানে আর কি নিট অ্যান্ড ক্লিনভাবে বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে শেষ হবে। তো দেখো সকাল থেকে উঠে কিন্তু আমরা কাজ অনেকেই করি, সবাই কাজ করি, কিন্তু গুছিয়ে পরিপাটি করে একদম কাজ করা কিন্তু মানে মুখের কথা নয়, এগুলো কিন্তু খুব কম মানুষজনই পারে, বা খুব কম মানুষজনই করতে পারে, বা খুব কম গৃহিণী করে। যেটা সত্যি সেটা বলছি, সেটা আমরা নিজেরা মানি আর নাই মানি, গুছিয়ে পরিপাটি নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করাটাও কিন্তু একটা আর্ট, একটা মানে আর কি ব্যাপার তার মধ্যে, যেটা কিন্তু সবাই আমরা পারি না করতে। ঠিক আছে, আমরা কাজ কিন্তু সবাই করি সংসারে, কেউ বসে থাকি না, আমরা কোনো গৃহিণী বসে থাকি না, কিন্তু গুছিয়ে পরিষ্কারভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত কিছু নিয়ম ফলো করে বা রুটিন ফলো করে, যে এই কাজটা এখন করতে নেই ওই কাজটা তখন করতে হয়, তো সেই কাজ কিন্তু আমরা প্রত্যেকে করি না। যেমন দেখো অনেকেই আছে আগের মানে পরের দিনের সুবিধার্থে আগের দিনে সমস্ত আর কি বাসি কাজ বলো করে রাখে, পরের দিন যাতে সময়টা আর কি মানে আর কি সময়টা পাওয়া যায় সকালে উঠে। এটা অবশ্যই ঠিকই আছে, তার সুবিধা হিসাবে সে করে। আর এদিকে দেখো আজকে আমার দুপুরের লাঞ্চের রান্নাও কমপ্লিট, আর খেতে দিয়েছি মনের বাপিকেও, কারণ মনের বাপি খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে। একটু করে দিয়েছিলাম ওকে উচ্ছে আলু ভাতে, যেটাও প্রথম পাতেই খায়। তারপর ছিল মাছ দিয়ে আলু দিয়ে একটা ওই আর কি গ্রেভি টাইপের, মানে ঝোল নয়, একটু তরকারি মতো। আর মাছের মুড়ো ছিল জানো তো, বেশ 1 সপ্তাহ হয়ে গেছে, এবার যদি রাখি তাহলে মাছের মুড়োটা কিন্তু স্বাদবোধ সব চলে যাবে। তো সেই কারণে মাছের মুড়োটা দিয়ে একটু সবজি দিয়ে একটা চচ্চড়ি করে নিয়েছিলাম। আর কুল ছিল অনেক দিনকার জানো তো, সেই কুলগুলো না মানে একদমই শুকিয়ে গিয়েছিল, তো সেটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো ফেলে দিয়ে তো লাভ নেই, করে নিলে চাটনিটা করে নিলে খাওয়া হয়ে যাবে। তো সেই কারণে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, মানে বেশ ঘন্টা খানেক। এদিকে রান্নাগুলো কমপ্লিট করছিলাম আর ওদিকে কুলটাও ভিজিয়ে রেখেছিলাম। তো আজ করব কাল করব করে জানো তো করাই হচ্ছিল না কুলের চাটনিটা। তো আজকে ফাইনালি করেই নিলাম।
তো তারপর ওই কুলের চাটনিটা করে নিয়ে মানে নেওয়ার পরে আর কি সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। বেশি কিছু আর করিনি, এইটুকুই ঠিক আছে, কারণ মা বাড়িতে নেই, বেশি তরকারি করে খাবেই বা কে, মেয়েটাও খেতে চায় না, হাজব্যান্ড তো খাইই না, আর আমি একা কত খাবো বলো, তো সেই কারণে অল্প অল্প করে সমস্ত কিছু করেছি। আর এদিকে দেখো গ্যাস চিমনিটা তো দেখলে পরিষ্কার করে নিয়েছি, রান্নার ওই জায়গাটা সমস্ত কিছু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর দেখো এই সিঙ্ক এরিয়াটাও ভালো করে মুছে দিচ্ছি, আগে ভালোভাবে আর কি একটুখানি বাসন ধোয়ারি আর কি সাবানটা দিয়ে বেসিনটা আর কি ধুয়ে নিয়েছিলাম, তো তারপর একটু মুছে নিচ্ছি। আর এদিকে দেখো ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পর, রান্নাবাড়ি করে নেওয়ার পর চলে গিয়েছিলাম স্নানটা করে ছাদে জামা কাপড়টা মেলে দিলাম। আর এদিকে দেখছো তো মনের বাপির অনেক জামা কাপড় মানে জামা প্যান্ট এসবগুলো কেচে নিয়েছিলাম, তো এগুলো জানো তো একটা ফাঁকে কেচে আর ছাদে মেলে দিয়ে গেছিলাম, ওই রান্নার ফাঁকে ফাঁকে কেচে নিয়েছিলাম, তারপর ছাদে মেলে দিয়ে গেছিলাম। আর এদিকে দেখো স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে করে নিতে আজকের পুজোটা। আর যেটা বলছিলাম আমি, অনেকেই আছে যারা এই কাজের সুবিধার্থে মানে পরের দিনের কাজের সুবিধার্থে আগের দিন অনেক কাজ গুছিয়ে রাখে, যেমন হয়তো ঘর ঝাড় দিয়ে রাখলো, ঘর আমার অনেকে আছে মুছে মাছেও রাখে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে অবশ্যই সেটা তাদের নিজের সুবিধার্থে করে, সেটা হয়তো তাদের পক্ষে অনেক ভালো, কিন্তু কোন কাজটা করতে হয় কোন কাজটা করতে নেই সেটাও কিন্তু আমাদের একটু জানার বিষয়, জানো তো। তো আমাদের এই গৃহস্থ ঘরে আর কি, যেটা গৃহস্থ ঘর আমাদের, তো সেই ঘরে কিন্তু একটা বাসি পর্ব চলে সকালে ঘুম থেকে ওঠার পর। তো আমরা সেই বাসি ঘর পরিষ্কার করি, বাসি দুয়ারে জল দিই, বাসি কাপড়টা ধুয়ে ফেলি। তো আগের দিন রাতে তুমি যতই ঘর ঝাড় দিয়ে রাখো না কেন, পরিষ্কার করে রাখো না কেন বা মুছেই রাখো না কেন, সেটা কিন্তু পরবর্তী দিনে মানে সূর্যটার পর সেটা কিন্তু আলটিমেটলি বাসি হয়ে যায়। তো সেই ঘরটা কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যদিও, তাও কিন্তু ওটাকে বাসি ঘরই বলা হয়, কারণ আমাদের এই সনাতনী হিন্দু ধর্মের সূর্য ওঠার পর থেকেই কিন্তু নতুন দিনের শুরু হয়। আর নতুন দিন মানে আর কি নতুন আর কি সমস্ত কিছু, তো আগের দিনের যেটা সেটা কিন্তু বাসি হিসেবেই ধরা হয়। তুমি যতই আগের দিনে ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার পরিপাটি করে রাখো না কেন, সেটা কিন্তু পরের দিনে বাসি ঘরই ধরা হবে, যতক্ষণ না তুমি তার মধ্যে আবার একটু ঝাঁটা নাতা না দিচ্ছ। তো ব্যাপারটা হচ্ছে সেটাই। তো সেই কারণেই আমি কোনো মতেই আর কি ওই আগের দিন রাত্রে ঘরদোর ঝাড় দিয়ে পরিষ্কার করে বা মুছে মাছে রাখি না, কারণ সেই আমাকে গিয়ে তার পরের দিনে আর একবার হলেও তাকে ঝাড় দিয়ে বা মুছতে হবে, বা ঝাড় নাই দিই তাকে আর একবার করে মুছতে হবে। তো সেই কারণেই দেখো আমরা তো সবাই কাজ করি, কিন্তু জানি না কখন কোন কাজটা কিভাবে করতে হয়। তো এদিকে দেখো আজকে দুপুরের লাঞ্চটাও সেরে নিয়েছিলাম, আর তারপর চলে এসেছিলাম ছাদে। আর দেখছোই তো মানে এখনও কিন্তু রোদ্দুর আছে, চলে যায়নি। তো এখন বাজে ওই 4:30 পৌনে 5টা এরম সময়। তো ভাবছি একটু রেস্ট নেব, কাজকর্ম সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে, তো রেস্ট নেব। 5টা আর কি 43 থেকে প্রার্থনার টাইম। তো ওই জামাকাপড়গুলো তুলে নিয়ে গিয়ে রাখলাম, এবার একটু গুছিয়ে গাছিয়ে রাখবো জায়গাটা জায়গায়। আর এদিকে দেখো সন্ধ্যার বিনতি প্রার্থনাটা করে চলে এসেছিলাম নিচে, করে নিয়েছিলাম চা, গরম গরম চা, আর একটু বাদাম ছিল সেটা মেয়ে খেয়েছে, আর আমি ওই বোন গুড়কাঠি কিনে দিয়েছিল, তো সেই গুড়কাঠিও খাচ্ছিলাম, একটু করে চাও খাচ্ছিলাম। তো এই হচ্ছে সন্ধ্যার টিফিন আজকে আমাদের। তো সেটাই জানো তো, আমরা কাজ সবাই করি, কিন্তু কাজ কখন কি কাজটা করতে হয় কি করতে হয় না সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, আমাদের নিজেদের সুবিধার্থে কিন্তু আমরা কাজ করে ফেলি। তো দেখো এদিকে আজকে রাতের ডিনারের জন্য ভেজে নিচ্ছিলাম একটু ডিম ভাজা, আর মনের বাপির জন্য করে দিয়েছিলাম একটু আলুর তরকারি। আর আমাদের শুধুমাত্র কাজ করলেই হবে না, কখন কোন কাজটা করা উচিত সেগুলো সমস্ত কিছু জেনে বুঝে তবেই কাজ করতে হবে। সংসারের মঙ্গল অমঙ্গল যেহেতু সমস্তটাই আমাদের নিজেদের ওপর বর্তায়, তাই একটু বুঝে শুনে কাজ করাটাই আমার মনে হয় একটু ভালো। তো দেখো প্রত্যেকটা মেয়ের গৃহিণী মানে মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠার এই যে জার্নিটা, এগুলো কিন্তু একদিনে তো হয়ই না, এইরকমভাবেই আস্তে আস্তে বুঝতে বুঝতে শিখতে শিখতে জানতে জানতে কখন যে আমরা নিজেরা সুগৃহিণী হয়ে উঠি সেটা আমরা নিজেও জানতে পারি না। ছিলাম মায়ের কাছে একটা মেয়ের মতো আদরে, যে কিছুই জানে না কিছুই বোঝে না, তার হাতের সামনে মা সমস্ত কিছু ধরে দেয়, মুখে খাবারটাও পর্যন্ত তুলে দেয়। আর সেই মেয়েই কিন্তু পরবর্তীকালে শ্বশুরবাড়ি এসে শ্বশুর শাশুড়ি বলো, স্বামী সন্তান বলো, শ্বশুরবাড়ির অন্যান্য সদস্য বলো, তাদের মুখে কিন্তু আগে খাবার তুলে দিয়ে তারপর নিজে খায়। কতটা অন্যরকম জীবন বলো। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।